কোনো সময় কোর্টের সাথে মেজাজ দেখাবে না, কোর্টকে অসম্মান করবে না। আমি মেধাবী, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি অনার্স, এই অহংকার করলে ভুল হতে পারে, মক্কেলের ক্ষতি হইতে পারে, জাস্টিসের প্রতি ইনজাস্টিস করা হতে পারে। আমার শান্তি ইনশাআল্লাহ এখন জামানত নেয় না, কক্সবাজারবাসী ওই জামানতের জুলুম থেকে মুক্তি পেয়েছে। এটা কক্সবাজারবাসীর ভালো কপাল। কক্সবাজার জেলাবাসী সবগুলা সৎ জজ পেয়েছেন। আমার সিনিয়র হিসেবে প্রথম আমার বাবা, উকিল হওয়ার আগে থেকে সিনিয়র, মরহুম ফজলুল করিম অ্যাডভোকেট। উনি বলছিলেন থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের ওখানে গেলেও মাথা হেড করে যাবে, তোমার চাওয়ার বিপক্ষে, প্রার্থনার বিপক্ষে রায় হলো, তুমি খুব অসন্তুষ্ট হলো, মেজাজ দেখাবে না, তোমাকে আজকে দিল না, ওইটা 3 দিন পরে দিতে পারে। কোনো সময় কোর্টের সাথে মেজাজ দেখাবে না, কোর্টকে অসম্মান করবে না। ওইটা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হলো ম্যাজিস্ট্রেট কোর্ট। জ্যোতিষ্যবাবুর কাছ থেকে পেয়েছি। আমি যখন ওনার জুনিয়র, জ্যোতিষ্যবাবু আমার বাবারও সিনিয়র, তখন ইংরেজিতে লেখালেখি ছিল, আরজি মানে কমপ্লেন, 145, 107-এর বিভিন্ন পিটিশন বা এগুলার জবাব, এগুলা নিজের হাতে লেখে আমাকে দিতেন জুনিয়র হিসেবে, এগুলো পড়া। তো দেখছি যে উনি 80 বছর বয়সেও নিজে লিখতেন, তার মানে নিজে পরিশ্রম করা। এই কথা বলার কারণ হলো বর্তমানে দেখতেছি হাজারে হাজারে উকিল, কক্সবাজার 1200 উকিল হয়ে গেছে, খুব ভালো লেখাপড়া জানে, LLB অনার্স, LLM, খুব ব্রিলিয়েন্ট ছেলে আছে ওইখানে, কিন্তু নিজের ব্রিলিয়েন্সটা, মেধাটা ইউজ করে না, লেখে না। শুধু বই আইন পড়লে হবে না, কাগজ পড়লে হবে না, প্রিসাইডিং অফিসার পড়তে হবে। জজ প্রিসাইডিং অফিসার খুব মেজাজের। উনি কি খুব মেজাজি? উনি কি বামপন্থী লোক? উনি কি ডানপন্থী লোক? উনি কি শব্দ ব্যবহার করেন, কোন শব্দ? উনি কি বিপ্লবী বললে পছন্দ করবেন, না জেহাদি বললে পছন্দ করবেন? এগুলো বুঝতে হবে। তো ওনাকে স্টাডি করে ওকালতি করতে হবে, তাহলে কোর্টকে স্টাডি করতে হবে। এটা মেধার উপর, আমি মেধাবী, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি অনার্স, আমি LLM, এই অহংকার করলে ভুল হতে পারে, মক্কেলের ক্ষতি হইতে পারে, জাস্টিসের প্রতি ইনজাস্টিস করা হতে পারে। স্যার, একটা বিষয় হচ্ছে যে অনেক আইনজীবীকে দেখা যায় জামিন শুনানির প্রতি যোগ তাদের, কিন্তু স্যার আপনি ছিলেন সম্পূর্ণ একজন ব্যতিক্রম। আপনি নিজেকে ট্রায়াল লয়ার হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন এবং দেশের একজন প্রতিষ্ঠা আইনজীবী। তো তরুণ প্রজন্মের যারা আইনজীবী আছেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি হতে পারে? আমার বার্তা হলো, বেইলের পিছে পিছে দৌড়ানো মানে টাকার পিছনে পিছনে দৌড়ানো। টাকার দরকার, বেইল অবশ্যই করবে বেইলের জন্য, কিন্তু ট্রায়াল, মূল বিচার হলো ট্রায়াল। উকিল হিসাবে কোর্টকে সাহায্য করা, ন্যায় বিচার করতে, সত্য উদ্ঘাটন করে, এটা একজন আইনজীবীর দায়িত্ব। একজন সিনিয়র কীভাবে কোন আইন কীভাবে ইউজ করতেছেন, কৌশল, আইনের প্রয়োগ কৌশল, এগুলোও শিখতে হবে। এগুলো একজন সিনিয়রে যারা করতেছেন, একজন সিনিয়রে আর্গুমেন্ট করতেছেন, পিছনে বসে একটু শুনতে হবে, ওনার কাছে কাগজ নিয়ে, কোন কাগজ নিয়ে কোন কেসে কী করতেছেন, একটু শিকার আগ্রহ থাকতে হবে। এটা করলে নিজেও তৃপ্তি পাবেন, মানুষও ন্যায় বিচার পাবে, জজ সাহেবদেরও ন্যায় বিচার করতে সুবিধা হবে, আর বিচারও ন্যায় বিচার পাবে। জি, আপনি দেখলাম যে দৈনিক কক্সবাজার পত্রিকায় দীর্ঘ সময় ধরে আপনি অতিথি কলাম লিখেন এবং সমসাময়িক ইস্যু, রাষ্ট্রের যে সমসাময়িক ইস্যু, সামাজিক যে ইস্যুগুলো আছে সেটা আপনি তুলে ধরেন প্রায় আপনার লেখনীর মাধ্যমে। এবং এই দীর্ঘ সময় ধরে আপনি যে লিখে আসছেন সেটা আসলে আপনার কিসের তাগিদ অনুভব করে আপনি আসলে লিখেন অতিথি কলামে? আমি তো রাজনীতি করি না, আমি কোনো পার্টি করি না, কোনো, যখন পিপি ছিলাম তখন দলনিরপেক্ষ হয়ে গেছি, এরপর থেকে আমি কোনো দল করি নাই, কোনো দলের সদস্য না, এবং ভবিষ্যতেও হব না।
কিন্তু আমি তো মানুষ, আমার বিবেক আছে, কিছু অবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে, এগুলো আমি প্রকাশ করার জন্য ওই পেপারকে ইউজ করি। ক্যাশ টাকা জামানো নিয়ে জামিন দেওয়া বেআইনি, হাইকোর্ট সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত উল্লেখ করে আমি অতিথি কলামে লিখছিলাম। লেখার পর উনি আমার সাথে খুবই খুবই ক্ষুব্ধ। তা আমি 5 মাস ওনার কোর্টে যাইনি। কারণ হলো ওইটা, কক্সবাজারের জনগণের প্রায় 25 কোটি টাকা এখন জামানত হিসাবে জমা আছে সোনালী ব্যাংকে। এটা সরকারও পাচ্ছে না, জরিমানার টাকা সরকার ইউজ করতে পারে আপিল ফাইনাল ইয়ে হলে, তাহলে এটা তো সরকার ইউজ করতে পারতেছে না। ওইটা ওইটা একটা, আমি এত টাকা নিছি, এত টাকা নিতে কে বলছে? কোন আইনে বলছে? কোন সরকারও বলছে? কোন মন্ত্রী বলছে? এটা একটা বিরক্তির সাথে অন্য উদ্দেশ্যে ওইটা করেছিলেন। এখন আল্লাহর রহমতে এই জজ সাহেব আসার পর থেকে জামানত নেওয়া বন্ধ। তা কক্সবাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রোহিঙ্গা রিফিউজি আছে, ট্যুরিস্ট আছে, এমনি বেশি টাকা দিয়ে কিনতে হয়। এরপরে মামলার আসামি হয়ে জামিন নিলে উকিলকে ফিস দিতে হয়, খরচ দিতে হয়, আবার এদের 50,000 টাকা, 10 লাখ টাকা, 20,000 টাকা, 10,000 টাকা জামানত হিসাবে দিতে হয়। এটা তো মরার উপর খাঁড়ার গা কক্সবাজারবাসীর উপর। তো ওইটার জন্য আমি এই জন্য রাজনীতি না করলেও আমি ওইটার জন্য লিখিতভাবে, মৌখিকভাবে বিরোধিতা করছি। আমার শান্তি ইনশাআল্লাহ এখন জামানত নেয় না, কক্সবাজারবাসী ওই জামানতের জুলুম থেকে মুক্তি পেয়েছে। বর্তমান যে জাসিব আছেন, ওদের বিচারিক কার্যকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? বর্তমান আমার জানা মতে যে জজ আছে, আমি খবর রাখি, সবাই সৎ। এটা কক্সবাজারবাসীর ভালো কপাল। কক্সবাজার জেলাবাসী সবগুলা সৎ জজ পেয়েছেন। এটা আসলে একটা সৌভাগ্য। এটা সৌভাগ্য। ব্যবহার এক একজনের এক এক রকম হইতে পারে, বিচারের আন্ডারস্ট্যান্ডিং একটা হইতে পারে, এটা আপনি এগ্রিভিটলি উপরে যাইতে পারে, কিন্তু সবাই সৎ। স্যার হচ্ছে যে আপনি 3 বার সভাপতি ছিলেন বারের। তো তরুণ যারা আইনজীবী আছেন তারা আসলে আপনি সেই সময়ে 3 বার যে সভাপতি ছিলেন সেটা সম্পর্কে জানতো না, কি কাজ করেছেন সেটাও জানতো না। সেই সময়ে আপনার যারা কলিগ ছিলেন, সম্ভবত খুব অ্যাডভোকেট জহিরুল ইসলাম বার কাউন্সিলের সি গ্রুপের মেম্বারও ছিলেন আপনার সভাপতি থাকা অবস্থায়। তার যদি তরুণ প্রজন্মের জন্য যদি আপনার সে সময়ের দায়িত্ব পালনকালীন সময়ে কি করেছেন সেটা যদি একটু বলতেন। এটা তো অনেক লম্বা, আমি 3 বার ছিলাম। হ্যাঁ, আমি পিপি থাকাকালেই প্রেসিডেন্ট হয়েছি 91-এ পিপি প্রেসিডেন্ট, সম্ভবত এটাও ফার্স্ট রেকর্ড। তারপর 95, 96 3 বার। তো কাজ অনেক করছি, এগুলো তো সংক্ষিপ্ত সময়ের বলা যাবে না। উল্লেখযোগ্য কয়েকটা কাজের কথা বলতেন। যেমন মৃত্যুর পর একজন উকিল নিজের টাকা দিয়েই শ্মশানে যাবে, কবরে যাবে, আরেকজনের কাছ থেকে কেন দান নেবে? উকিলের টাকা নাই, উকিলের টাকা ব্যাংকে আছে, ক্যাশ টাকা নাই, মারা গেল ছেলে মেয়ে বউ, এদের টাকা নাই। তো এরকম প্র্যাকটিক্যাল কিছু ইয়ের পরে আমি থাকাকালে, এটা সম্ভবত 95 or 6-এ করেছিলাম, যে মরার সাথে সাথে 5,000 টাকা প্রেসিডেন্ট, সেক্রেটারি, এক্সিকিউটিভ কমিটি মেম্বার উপস্থিত যারা থাকেন, যে কোনো একজনে ওনার ঘরে দিয়ে আসবেন। ওইটা এখন বোধহয় 60,000 টাকা হয়েছে বাইরে বাইরে। ওইটা আমার খুব স্যাটিসফ্যাকশন। স্যার, সর্বশেষ কোয়েশ্চন আপনার প্রতি, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে মব জাস্টিস অর্থাৎ দলগত যে সংঘাতের কথা বলতে, সেটা হচ্ছে যে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নিরুৎসাহিত করার জন্য আসলে সামাজিক কি টুলস? ওইটা নিন্দনীয়। এটা রাজনৈতিক দল, নেতা যারা যেমন আছে এখন, বিএনপি, জামাত, আওয়ামী লীগ পালিয়ে গেল, নেতা পালিয়ে গেল, এদের প্রভাব এদের লুপ্ত আছে। সবাই তো পালিয়ে যায়। এরা যদি নিজের প্রতি সৎ হয়, দেশের প্রতি সৎ হয়, দেশপ্রেমিক হয়, ন্যায়পরায়ণ হয়, সবাই মব জাস্টিসের বিরোধিতা করবে। এখন তো বিচার বিভাগের উপর কোনো ইয়ে নাই, দলীয়করণকৃত সুপ্রিম কোর্টের যে জাস্টিস ছিলেন এরা তো পদত্যাগ করছে। এখন তো সব নিরপেক্ষ, এখন তো এদের উপর কোনো চাপ নাই। এখন কেন অ্যাডভান্স মব জাস্টিসকে
মানুষ মারতে হবে। এখন কেন মব জাস্টিস করে? নিজে আমার কলেজের ভাঙচুর করছে, আমি এদেরগুলা ডাকাতি করে আনবো, সব ভাঙে ফেলবো, ডিস্টার্ব করব। আমরা খুব ভালো ছিলাম, ওইটা দেখানোর জন্য সবসময় সমস্যা সৃষ্টি করব। এটা তো দেশপ্রেমিকের লক্ষণ না। স্যার, দীর্ঘক্ষণ সময় আপনার সাথে আপনার জীবন স্মৃতি নিয়ে কথা বলেছি। আপনাকে আমরা পেন নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং আপনার প্রতি আপনারা আমরা আমাকে অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা আমাকে বেছে নিয়েছেন, আমার মতো একজন ক্ষুদ্র মানুষ। তারপরে এই জন্য আপনাদের এই সহকর্মী সহ এখানে ক্যামেরাম্যান যারা আসছেন সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলেছি কক্সবাজার জেলার কৃতি সন্তান, প্রযোজ্যসা আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর স্যারের সাথে। তার জীবন স্মৃতিগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করার জন্য। আইন ও জনতার এই প্ল্যাটফর্মে ভবিষ্যতে আবারও দেখা হবে অন্য কাউকে নিয়ে।